মধুমাখা হরিনা দিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। জয় নিতাই। শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ। বৈষ্ণব সাধক ও মহাপুরুষ শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন নদিয়ার নবদ্বীপে। তিনি জন্মগ্রহণ করেছিলেন জগন্নাথ মিশ্রের ঘরে শচী মাতার কোলে। এটি শ্রী জগন্নাথ মিশ্রের বাড়ি। এই বাড়ির ফটক দিয়ে সামনে প্রবেশ করলেই চোখে পড়বে প্রিয়াকুঞ্জ। সামনে যে ঘরটি দেখা যাচ্ছে এটি গৌরাঙ্গ মহাপ্রভুর আতুর ঘর। এই ঘরে রয়েছে শচী মাতার কোলে নবজাতক শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর একটি প্রতিকৃতি। এই ঘরের পাশে রয়েছে সেই বিখ্যাত নিম গাছটি, যে নিম গাছের তলায় জন্মেছিলেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। এই নিম গাছের তলায় জন্মেছিলেন বলেই তার নাম রাখা হয়েছিল নিমাই। পাশে রয়েছে একটি শিব মন্দির। আপনি এই প্রাঙ্গণে আসলেই আপনার দেহ মন পবিত্র হয়ে যাবে, আপনার চঞ্চল মন শান্ত হয়ে যাবে, আপনি পারমার্থিক শান্তি লাভ করবেন। দেশ বিদেশের অসংখ্য দর্শনার্থী প্রতিদিন এই ধাম দর্শন করতে আসেন। এই প্রাঙ্গণে রয়েছে রাধা গোবিন্দজিউর মন্দির। বৈষ্ণব সন্ন্যাসী ও ধর্মগুরু মহাপুরুষ চৈতন্য মহাপ্রভু ছিলেন ষোড়শ শতাব্দীর বিশিষ্ট সমাজ সংস্কারক। 1486 খ্রিস্টাব্দে তিনি গৌরবঙ্গের নদিয়ার অন্তর্গত নবদ্বীপে হিন্দু ব্রাহ্মণ পণ্ডিত শ্রী জগন্নাথ মিশ্র ও শ্রীমতী শচীদেবীর গৃহে জন্মগ্রহণ করেছিলেন। তাকে শ্রী রাধাকৃষ্ণের যুগল প্রেমাবতার বলা হয়। শ্রীকৃষ্ণ চৈতন্য ছিলেন শ্রীমদ্ভাগবত পুরাণ ও শ্রীমদ্ভগবত গীতায় উল্লেখিত দর্শনের ভিত্তিতে ভক্তিযোগ ভাগবত দর্শনের বিশিষ্ট প্রবক্তা ও প্রচারক। তিনি বিশেষত পরম সত্তা রাধা ও কৃষ্ণের উপাসনা প্রচার করেন। তিনি জাতি বর্ণ নির্বিশেষে ব্রাহ্মণ থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠী পর্যন্ত শ্রী হরিনাম ভক্তি ও হরে কৃষ্ণ মহামন্ত্র বিতরণ করেন। হরে কৃষ্ণ মহামন্ত্রকে এই কলিযুগে জড়জগৎ থেকে মুক্তি পেয়ে পারমার্থিক ধামে যাবার একমাত্র পন্থা হিসেবে গণ্য করা হয়। চৈতন্য চরিতামৃত গ্রন্থের বর্ণনা অনুযায়ী 1486 খ্রিস্টাব্দে চৈতন্য মহাপ্রভু ফাল্গুনী পূর্ণিমার সন্ধ্যাকালে সিংহ লগ্নে চন্দ্রগ্রহণের সময় নদিয়ার নবদ্বীপে জন্মগ্রহণ করেছিলেন।